জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮টি অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলছে। সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের সাথে। জাবেদ, শুনানির বিষয়ে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকটি মামলার কার্যক্রম চলছে, যেমন হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে মামলা সেটা সাক্ষ্য গ্রহণ চলছে। তারপর ট্রাইব্যুনাল একে হচ্ছে রামপুরার কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করে আহত করা এবং দুইজনকে হত্যার ঘটনায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামির আইনজীবী। এছাড়া আজকে যে ঘটনাটি সেটা হচ্ছে যে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের বিরুদ্ধে যে জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 17 নভেম্বর ট্রাইব্যুনাল এক এই দুইজনকে মৃত্যুদণ্ড এবং একই সাথে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। আজকে তারা আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করবেন এবং প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে যেই সব অভিযোগে তার বিরুদ্ধে তারা অভিযোগ প্রমাণ করার পরও ট্রাইব্যুনাল তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, সেটার সাজা বাড়িয়ে তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই জন্য তারা আবেদন ইতিমধ্যেই জমা দিয়েছে। তবে এখনও কিন্তু নাম্বার পড়েনি। তারপর কিছুক্ষণ পরে তারা আমাদেরকে ব্রিফিং করে সার্বিক বিষয় জানাবেন। এবং গত 17 নভেম্বর কিন্তু শেখ হাসিনা এবং কামালকে মৃত্যুদণ্ড দিয়েছিল দুটি অভিযোগে, আর অন্য একটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল দুজনকে। এছাড়া যে এই মামলার রাজসাক্ষী এবং আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে দেওয়া হয়েছিল 5 বছরের কারাদণ্ড। এবং এছাড়া শেখ হাসিনা এবং কামালের যে সম্পত্তিও কিন্তু বাজেয়াপ্ত করার রায় দিয়েছিলেন সেই ট্রাইব্যুনালের রায়ে। তো আজকে প্রসিকিউশন যেটি বলছেন যে তারা এই দুইজনের বিরুদ্ধে কিন্তু আপিলটি করবেন, যেন তাদের কোনো অভিযোগে যেন তাদের আমৃত্যু কারাদণ্ড না থাকে, সব অভিযোগে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপর শুনানি হবে, তারপর দেখা যাবে কি হয়। এই মামলায় কিন্তু এই দুইজন পলাতক আসামি ট্রাইব্যুনালের রায় অনুযায়ী, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী তারা কিন্তু 30 দিনের মধ্যে এই মামলায় আপিল করতে পারবেন, এরপর কিন্তু আপিল করতে পারবেন না। তবে তারা চাইলে পরে আসলে পরে বা গ্রেফতার হলে আপিল করলে সেটা আপিল বিভাগ বিবেচনায় নিতেও পারে, এমনটাও কিন্তু ট্রাইব্যুনাল প্রসিকিউশন বা আসামি পক্ষের আইনজীবীরা সেটা বলেছেন। এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শোভন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান জাবেদ।